কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো কাঁচা পাঙস মাছের তরকারি। তো দেখো, এখানে পাঙস মাছের পেটি নেওয়া হয়েছে। এখন এই পাঙস মাছগুলো কেটে নেওয়া হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা এটা অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারো, কাতলা মাছ বলো বা অন্য কোনো রুই মাছ দিয়েও বানাতে পারো, কিন্তু এই মাছের কাঁটাটা কম থাকার জন্য আমরা এই মাছটা নিয়ে আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন দেখো, পাঙস মাছের পেটিগুলো এইভাবে একটু আড়ে আড়ে কেটে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের মাছগুলো কিন্তু সম্পূর্ণ এইভাবে আড়ের দিকে কাটা হয়ে গেছে। তোমরা সমস্ত মাছের পেটিগুলো কিন্তু এইভাবেই কেটে নেবে। তো দেখো বন্ধুরা, আমরা একটা পেস্ট বানাবো। এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা। এটা সমস্ত কিছু আমরা মশলা করে নেব। তো দেখো বন্ধুরা, আমরা এখন মাছটা ম্যারিনেট করে নেব এবং পাতলা পাতলা করে আমরা একটা আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা আলু দিতেও পারো, নাও পারো। আচ্ছা, একটা গোটা বড় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, একটা বড় সাইজের টমেটো কুচি, আর আমরা যে মশলার পেস্টটা বানিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, সেটা পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী কম বেশি করতে পারো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই প্রথমে ইউজ করেছি, সেই জন্য আমরা এটা লঙ্কা গুঁড়োটা কম দিলাম। এটাতে ঝাল হবে না। তোমরা যদি কম ঝাল খাও, তোমরা ঝালটা কমিয়েও নিতে পারো। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল। এখন আমরা সমস্ত কিছু উপকরণগুলো মাছের সাথে ভালোভাবে ম্যারিনেট করে এখন আমরা প্রায় আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, মিক্সিং করা হচ্ছে। খুব ভালোভাবে মিক্সিংটা করবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এটা তোমরা যত বেশিক্ষণ টাইম মিক্সিং করে রেখে দেবে ম্যারিনেট করে, তত ভালো হবে। তো আমাদের কাছে টাইম বেশি নেই বলে আমরা আধ ঘন্টার মতন এখন ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর একদম সামান্য সর্ষের তেল দেওয়া হয়েছে। যেহেতু ম্যারিনেশনের সময় সর্ষের তেলটা অনেকটা দেওয়া হয়েছিল, সেই জন্য এখন অল্প করে সর্ষের তেল দেওয়া হলো। এখন তেলটা গরম হলে এখন আমরা ম্যারিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা 45 মিনিট, এখন আমরা সেই ম্যারিনেটেড মাছটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখো, মিশিয়ে মাছটা যে আমরা মাখিয়ে রেখেছিলাম সমস্ত মশলার সাথে, সেটা এখন আমরা দিয়ে দিলাম। তো এখন দেখো, কড়ার মধ্যে ভালো করে চারিদিকে মাছটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই মাছটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে সার্ভ করবে, সেটা কিন্তু বেশি টেস্টি হয় খেতে। এখন দেখো বন্ধুরা, আমরা মাছটা প্রায় 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা একদম স্লো করে এখন রেখে দেব। বন্ধুরা দেখো, আমরা প্রায় 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাছটা। তো এখন দেখো কত সুন্দর মাছটা থেকে তেল বেরিয়েছে। আর বুঝতেই পারছো সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু কাঁচা আছে মাছটা, তোমরা একটু সাবধানে নাড়বে যাতে। তো দেখো বন্ধুরা, মাছটা কত সুন্দর দেখতে হয়েছে। আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাছের প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে। সামান্য গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু এরকম হালকা শুকনো শুকনো টাইপেরই হবে তরকারি। এটা গরম ভাতের সাথে তোমরা সার্ভ করবে। তো এখন দেখো, আমাদের মাছটা একদম রেডি হয়ে গেছে। আমরা কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন তো দেখো বন্ধুরা, আমরা প্লেটের মধ্যে কিন্তু তরকারিটা সার্ভ করে নিয়েছি। তোমাদের আজকের এই ইউনিক রেসিপি কেমন লাগলো
তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তরকারিটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, তোমরা বুঝতেই পারছো, একদম মানে মাখা মাখা তরকারি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে এবং অন্য কোনো তরকারিরও আর প্রয়োজন পড়ে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এখন দেখো উপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তোমাদের যদি অন্য কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা তোমরা যদি কোনো নতুন রেসিপি আমাদের কাছ থেকে জানতে চাও, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওগুলোতে লাইক দিচ্ছ না, কোনো কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, তাই তোমাদের উদ্দেশ্যে এটাই বলা, আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোতে লাইক দাও, শেয়ার করো এবং কমেন্ট করো। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।